করেলেন সহিহ বুখারীর হাদিস। সাহাবাদের মতো ইমানদার, সাহাবাদের মতো ইমানদার আপনার আমার মতো নয়। আর একবার বলছি, সাহাবীদের মতো ইমানদার। বুঝতে যদি ভুল হয় আরো একবার বলছি, তিনবার বলছি, সাহাবীদের মতো ইমানদার। এত নিখুঁত চলনেওয়ালা জিহাদের ময়দানে নেমেছে, হায়াতে রাসূল নবীজি বেঁচে আছেন, আর জিহাদের ময়দানে জিহাদ চলছে। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, সমান জিহাদ চলছে। এখনো বিজয়ী পতাকা তুলতে পারছে না মুসলমান শক্তি, এখনো বিজয়ী হতে পারছে না, বেঈমানদেরকে পরাস্ত করতে পারছে না। তখন আপসের মধ্যে এরা বসে গেল, কি ব্যাপার, আমাদের শক্তি কি কমে গেছে, আমাদের কলা কৌশল কি কমে গেছে, আমরা কি বিজয়ী নিতে পারবো না? আপসের মধ্যে আলোচনা চলছে। আলোচনা চক্রে কি চলছে? আগে কোথা লিক আছে খুঁজে বের করো। আমাদের যদি লিক থাকে তাহলে আমরা আগে বাড়তে পারবো না। বিরাট বড় কামান নিয়ে এসেছেন, আপনি জিহাদের ময়দানে নামবেন, কিন্তু কামানের চেনটাই হলো কাটা, কোনো কাজে লাগবে না। একটা এলপি গাড়িতে বম বারুদ নিয়ে চলছেন, বিদেশের সঙ্গে যুদ্ধ করে নিজের দেশকে বাঁচাতে হবে, কিন্তু সেই গাড়িতে ভোল্টিনটা নাই। আর গাড়ি আপনার সুগারঘাট থেকে বর্ডারে সৈন্যর কাছে পৌঁছাবে না। ছোট ছোট জিনিসের কারণে বড় বড় জিনিস আটকিয়ে যায়। গোটা দাম্পারটা যদি কামান আর বোমের গোলাতে ভর্তি থাকে আর একটা ভোল্টিন না থাকে, তো যেমন কোনো কাজ হবে না। সাহাবীরা আপসে বসে গেলেন, অনেক খুঁজে খুঁজে দেখলেন যে আমরা জিহাদে ব্যস্ত থাকার কারণে 3 দিন দাপন করতে পারিনি। এটা একটা সুন্নত, এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়, এটা সুন্নত, তবে একটা উন্নত মানের সুন্নত। আল্লাহর নবী বলেছেন, যদি আমার উম্মতের জন্য ভারী না মনে করতাম তাহলে আমি মিসওয়াক করাটা ফরজ করে দিতাম। এই রকম একটা সুন্নত 3 দিন মাত্র দাপন করা হয়নি। সৈন্যের যিনি কমান্ডার ছিলেন তিনি বললেন, আগামীকাল সকালে জিহাদ এখন থাক, জিহাদকে মুলতবি করে দেওয়া হোক, সকলে একবার সুন্নতটাকে পালন করেলি, দাপন করেলি। সকালে উঠে যেই ডাল ভাঙতে শুরু করেছে আর দাপন করতে শুরু করেছে, এমন সময় প্রতিপক্ষ বেঈমানের দল দেখে নিয়েছে, সুবহানাল্লাহ, এরা আজকে খেপে গেছে রে, এদের আজ এত রাগ হয়েছে, সব ডাল ভাঙছে আর দাঁতন করতে শুরু করেছে। এই অবস্থা দেখি ময়দান থেকে পালিয়ে গেছে, চলে গেছে। অতএব বন্ধুরে, পৃথিবীর যত কলা কৌশল আছে, পৃথিবীর যত ব্রেন আছে, পৃথিবীর যত আইন আছে, দ্বারস্থ হন, কোন কাজে আসবে না যদি আল্লাহ নারাজ থাকে। আল্লাহ রাজি হলে আপনার রাতারাতি বিজয়ী দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের ভিতরে বলেছেন, অতএব মুসলমান, আজকে আমি ভারতবর্ষের মুসলমানের কথা বলছি না, আমি বলছি না পশ্চিমবঙ্গের মুসলমানের কথা, গোটা মুর্শিদাবাদ আমি বলছি না, যে কটাই মাহফিলে বসে আছেন একবার আল্লাহর হস্তে বলেন যে আমরা পরিপূর্ণ সুন্নতের উপরে দাঁড়িয়ে আছি, কোন রকমে খুঁজে পাওয়া যাবে না, একটা পূর্ণাঙ্গ ইসলাম মান্যওয়ালা পাওয়া যাবে না। তাহলে অঙ্কে বোঝা গেল আমরা যাদের বিরুদ্ধে লড়ি না কেন, স্বয়ং আমাদের উপরে আমাদের আল্লাহই নারাজ হয়ে বসে আছি। বাবরি মসজিদটা চলে গেল, কি দুঃখ, আমারও দুঃখ। আমিও মুসলমানের
রক্তে জন্ম নিয়েছি, কষ্ট আপনি যতটা পেয়েছেন অতটা আমি পেয়েছি, কিন্তু আমার যুক্তিটা খালি একবার আপনি কেটে দেন। আপনার গ্রামের মসজিদটা এখনো ঢুকেছেন আপনি? হক কথা বুকে রেখে বলতে শিখেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজা কুলতুম ফাদিলু, ইনসাফের সঙ্গে কথা বলো। যদিও তোমার নিকট আত্মীয় হয়, যতগুলি লোক আছেন একবার মুখ খুলে বলেন, ওরা আগে মসজিদ নিয়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? আমরা ছেড়ে দিয়েছি। পতীত ছিল, ওরা আবার শুরু করেছে, তো করুক, তোর আবার এত ব্যথা কিনে। কদিন আগে মনে হয় দিনাজপুর কি মালদাতে বলছিলাম যে হিন্দুরা মসজিদ ঢুকতে শুরু করেছে, স্বয়ং ওদের রাম মসজিদে ঢুকলো, এবার ওরা আস্তে আস্তে ঢুকবে, ঢুকুক, কিন্তু ভালো খবর। রাম আর গোটা পৃথিবীতে কোথাও শান্তি পেল না, যান জ্বলে গেল দীর্ঘদিন, এই মসজিদে এসে আশ্বস্ত হয়ে বসলো। শান্তির জায়গা মসজিদ, এটা রাম বুঝিয়ে দিল ওদেরকে। সবসময় নেগেটিভটা দেখার প্রয়োজন কি আছে? আজকে এই শোবার ঘাটের যে মসজিদটা আছে, সব থেকে নিকট মসজিদের মাদ্রাসাটা, মেনে নিলাম এটা মাদ্রাসার মসজিদ, পাশে যে মসজিদটা আছে 100% ঢুকেছে। তুমি কিসের ব্যথা দেখাও? মাকে ভাত দাও না, মা মরছে ঢুকে ঢুকে, আর 2000-2500 কিলোমিটার দূরে এক বুড়ি না খেয়ে মরে আছে, তার ব্যথা দেখাও। আজকে মুসলমান, তুমি মসজিদ ছেড়েছ। একটা বিচার আপনাদের কাছে আমি রাখছি, একটা বিচার রাখছি, হক উত্তর দিবেন, মুখ থেকে একবার শুনবো। খুব তো চিল্লাইলেন, হক উত্তরটা দেন। নিজের রোগ নিজে চিকিৎসা করেন। পৃথিবীতে মহৎ ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। পৃথিবীতে মহৎ ব্যক্তি ওই যে নিজের বিচারটা নিজে করতে পারে। কোন একটা হিন্দু ছেলে, আমার কথাটা ধ্যান দিয়ে শোনেন, সে আপনার সঙ্গে মাঝে মাঝে এসে গরুর মাংস খায়, সে আপনার সঙ্গে ঘুরে, সে আপনার সাথে বেড়াতে যায়, মাঝে মাঝে বলে ইসলাম ধর্মটা ভালো, কখনো কখনো হাত মুখ ধুয়ে মসজিদে ঢুকে বলে আহ শান্তি পেলাম, তারপরে বলে তোমাদের বিয়ে দেওয়া মৃত ব্যক্তিকে দাফন করা আমাকে ভালো লাগে। ওর চালচলন দেখে আপনি মোটামুটি ভাবছেন যে 80% চলে এসছে। আপনি এটা ভাবছেন যে আমাকে বলছেন, মৌলানা আমাদের গ্রামে একটা ছেলে না, ব্যানার্জিদের ছেলে, কিন্তু ওর চাল চলন এমন যে মুসলিমদের মতো, ও 80-85% চলে এসছে, একটু মেহনত করলেই মুসলমান হয়ে যাবে। তো আপনার দিলটা খুশি লাগবে কি লাগবে না? উত্তর দেননি কিন্তু। আপনার মনটা খুশি হবে কি না ওর ওপরে? ওইটা যদি আপনার খুশি হয় আর আপনার মনটা বলে যে একটু মেহনত করে ঢুকিলি, তাহলে বর্তমান মুসলমানরা হিন্দুর চালচলনের 99% চলে গেছে। তাহলে ওরা কেন আপনাকে টানবে না? যে এত দূর যখন চলে এসছে, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, জুয়ো খেলে, মদ খায়, চুরি করে, জেনা করে, ব্যভিচার করে, ওরাও যা করে এরাও তা করে। ওদের পুজোতে মেলা হয়, এদের জালসাতে মেলা হয়। ওদের পুজোতে যেমন ঘুরে, এদের মেলাতে তেমন ঘুরছে, হাতে হাত দিয়ে ঘুরছে, ময়না করছে, একে পাঁপড় খাওয়াচ্ছে, ছেলে মেয়ে অবাধ আলোচনা চলছে। হিন্দুরা দেখে গিয়ে বলছে মোটামুটি হয়েই গিয়েছে রে। বলেন এইটা ওদের ভাবধারাটা অন্যায় হবে? অন্যায় হবে না। মুসলমান, তুমি ভেবে দেখো কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। আল্লাহর নবী বললেন, তোমাদের জন্য আমি 2খানা রাস্তা ছেড়ে চলে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, এই 2টি রাস্তাকে যদি ধরে থাকতে পারো লান তাজিল্লু, তাহলে তোমরা গুমরা হবে না। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা সুন্নাতে রাসূলের। যখন আপনি এয়ারপোর্টে যাবেন, দিল্লি এয়ারপোর্টে যান, কলকাতা এয়ারপোর্টে যান, মুম্বাই এয়ারপোর্টে যান, কম্পিউটারের একটা গেট আছে। কোন কোন মাল আপনি নিয়ে যেতে পাবেন না ওখানে লোড করা আছে। যখনই আপনি ঢুকবেন তো সিগন্যাল দেবে এই মালটা এর কাছে আছে। এখন যদি এখানে একটা গেট বানানো হয়, আর ওই গেটটা যদি কোরআনের গেট বানানো হয়, আর বলা হয় যে মুসলমান তাকে পার হতে দিবি, আর যে মুসলমান নয় তার জন্য তুই সাউন্ড করে আটকে দিবি, তাহলে আমরা এখানে যতগুলি লোক বসে আছি 1-1.5 হাজার,
ওই গেটে একজনও ঈমান নিয়ে পেরিয়ে যাব এই বিশ্বাস আমাদের নাই। কারণ আমরা আল্লাহকে ছেড়ে বসেছি, আমাদের কাছে সুন্নত নাই, আমাদের কাছে আল্লাহ নাই, আমাদের কাছে ওয়াজিব নাই, আমাদের কাছে ফজর নাই, আমাদের কাছে জোহর নাই, আমাদের কাছে ইশা নাই, আমাদের কাছে আসর নাই, মাগরিব নাই, ফজর নাই, পাঁচটা নামাজ নাই। আমাদের পোশাক হয়ে গেছে ইহুদির মতো, কথাবার্তা নাসারার মতো। এক মুসলমান দাড়ি রাখে না, আর মুসলমান জুয়া তাস লুডু দাবা এখনো ছাড়ে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে, শুনেলে পৃথিবী কে নারাজ আছে আর না আছে, পৃথিবীতে শান্তি আছে আর না আছে, এটা শান্তির মালিক পৃথিবীর কোন রাজনৈতিক দল নয়, কোন ধর্মীয় দল নয়। শান্তি দেনেওয়ালা আমি, আর আমি হায়াতের মালিক, মতের মালিক, আমি শান্তির মালিক। তোরা যদি আমাকে রাজি করতে পারিস, তোদের জন্য শান্তি হয়েছে। আর যদি তোদের ওপরে আল্লাহ নারাজ হয়ে যায়, পৃথিবীর যেখানেই যাও না কেন, তুমি অশান্তি ছাড়া শান্তি বিরাজ করবে না। আজ মুসলমানদের অবস্থা কি? কে এদের মালিক বলেন? জি, সামান্য দাঁতন না করার কারণে যদি এই অবস্থা হয়, এখানে যতগুলো দাড়ি চাঁচা মাল আছেন, দাড়ি চাঁচা আর ছাঁটা, একজনা উঠে বলেন আপনার জুতোটা আমি আমার গলার মালা করব, উঠে বলেন যে আমাকে কালকে রাতে এসে বিজেপির লোক বলেছে দাড়ি চাঁচবি না হলে তোকে মেরে দেবো। বলেন, একজন বলেন। তুই দাড়ি ছাঁটবি এটা বজরং বলে গেছে, একজন বলেন। কোন সাহসে আপনি রসুলের সুন্নতকে কেটে ফেলছেন? এরপরে কি আল্লাহর তরফ থেকে গজব আসবে না? বিশ্বনবী বলছেন, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হালুন সাকাতুল্লাহ। মাযরে, কখন মুসলমান বিপর্যয় অবস্থায় থাকবে, মুসলমানদেরকে কাটবে আর ফেলবে, আহা করার কেউ থাকবে না। যোগ্য অত্র এলাকার কৃতি সন্তান আপামা জনসাধারণের নির্বাচিত আজকে সদরে সভা উপস্থিত, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহ, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম পুলসেরাত সব কিছুর মালিক আল্লাহ। যে মহান মুনিব আজকে আমাদেরকে এই একটা মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বিভিন্ন এলাকা গোত্র বংশ জাতি ধর্ম বয়স বর্ণ নির্বিশেষে এনে হাজির করেছেন। সুবারঘাট মাদ্রাসা মুর্শিদাবাদ, এটা মুর্শিদাবাদ না বীরভূম? সুতি তো নাকি? সুতি মুর্শিদাবাদ সুবারঘাট মাদ্রাসা 2024 সালের 5 তারিখে এনে হাজির করে। আবার 4 আছে? তুমি পাগলা বলি কি আমি পাগলা? 5 তারিখ হয়ে গেছে। আজকে আমার জালসা হচ্ছে লালগোলায়, এই ডবল জালসা, একদিনে 2টো জালসা। গতকালকে জালসা ছিল না, ফাঁকি মেরে দিয়েছে সুবারওয়ালারা, জি সুবারঘাটওয়ালারা দেয়নি গো, এনে হাজির করেছেন। এর জন্য আমরা সকলে সেই মুনিবের দরবার একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি বক্তব্য শুরু করার আগে ছোট ছোট 2-3টি কথা বলবো। ছোট ছোট কিছু জিনিস আছে গোপন রাখতে হয়, কিছু প্রকাশ করতে হয়। প্রকাশ করার মধ্যে ভালোবাসাটা প্রকাশ করতে হয়। আমি এই শোভাপুর পরাইপুরের দিকে যে গ্রামগুলো আছে
ছোটতে খুব এসেছি, ইসলামপুরে যখন পড়তাম। এই জন্য এই এলাকাগুলো ভালো লাগে আমার, এটা আমি অন্তর থেকে বলছি, ভালো লাগে। কিন্তু এত রাতে দিবে যদি জানতাম তা ডেট নিতাম না। জলসা শুনতে আসতাম কিন্তু ডেট নিতাম না। এটা আমার জন্য কষ্ট। এখন আমার বয়স 53, সুগার, যতক্ষণ শুয়ে আছি পায়ের নিচেটা আগুনের মতো জ্বলছে, বিভিন্ন রোগে আক্রান্ত, ডাক্তার রাত জাগতে মানা করছে। এই জন্য বলছি। দ্বিতীয় নম্বর, ওই দরজাটা খুলছে লাগাচ্ছে, এক কোণটাতে যে রাম ছাগল এসছে আল্লাহ জানি। আমি বলতে বাধ্য হচ্ছি, খালি মোবাইলটা নিয়ে ওর ভিতরে ঢুকছে, ফটাক করে দৌড়টা খুলে দিচ্ছে, পিট পিট করছে, আবার বেরিয়ে আসছে। আমি বলছি ভাই দরজাটা লাগান, ভাই আমি এখানে একটু আরাম করছি। কতবার যে কষ্ট দিলে, রাম ছাগলটা কোথা থেকে এসছে আল্লাহ জানে। ওই একটাই ছাগলে আমাকে খুব জ্বালিয়েছে আজকে। তো ও যে কোথা থেকে এসছে আল্লাহ মাবুদ জানে। তো একটু আরাম করতে দিল না। তারপরে এই যে আবার স্টেজে এসে উঠলাম। আচ্ছা বলেন, 53 বছর বয়সের মানুষ আর সুগারের রুগী যদি প্রতিদিন ফজর পর্যন্ত জাগে, তার হালাতটা কি হবে? আপনাদের হাতেই বিচার ছেড়ে দিলাম। আমি যদি আপনাদের বাপ ভাই হতাম, তাহলে কি পারতেন এরকম রাত জাগতে বলতে? আমারও তো আত্মীয় আছে, তারা বলছে চলে আয়, কিন্তু আছে। তো যাই হোক, আমি যখন আজকে আপনাদের সামনে অতিরিক্ত কিছু কথা বলছি, মানে আমার দিন ডেট আমি সুপারঘাটওয়ালাদেরকে দিয়ে দিয়েছি, মাগরিবে হাজিরি দিয়েছি। আমি আমার দিক থেকে হাজিরিতে ত্রুটি করিনি, এটা আমি এক্সট্রা বলছি। হয়তো আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে শেষ করে দিব, খুব বেশি সময় দিতে পারবো না। তো যাই বলবো একটু ধ্যান দিয়ে আমরা শুনি, এটা আপনাদেরকে বললাম। মা বোনদেরকে বলছি, মা বোন যদি আপনাদের বাড়ি যাওয়ার প্রয়োজন থাকে, কারণ যদি আব্বা ডাকে, স্বামী ডাকে, তো চলে যান, ভাই ডাকছে চলে যান, কিন্তু এখানে কথা বলিয়েন না। আপনারা কথা বললে আমাদের ডিস্টার্ব হচ্ছে, বিধায় আপনারা আস্তে আস্তে বাড়ির দিকে চলে যান। মানা করছি, তবে জোরে বলছি। কোন সমস্যায় পড়লাম? জি সভাপতি সাহেব, কোন সমস্যায় পড়লাম? আর যেটি দাঁড়িয়ে আছেন, যদি পায়ে ধরতে হয় তো ধরছি, বসে যান। দাঁড়িয়ে থাকা লোক দেখলেই আমার মাথায় বিড়াল লাগে। হ্যাঁ, জায়গা নাই, যথেষ্ট জায়গা দিয়েছে কমিটি, যা ব্যবস্থা করেছে যথেষ্ট। যদি জায়গা না থাকে তাহলে সেটা আলাদা। এখন আমি আমার বক্তব্যের দিকে আগিয়ে যাচ্ছি। এটা চলছে 2024 সাল। কোরআনের ব্যাপারে কাফের বেঈমানেরা বলতেন ক্বালু আসাতিরুল আউয়ালিন, এটা হচ্ছে পুরাতন কিতাব। ওদের বক্তব্য পুরনো কিতাব আর এখন আর কাজে লাগবে না, নিউ আপডেট চলতে হবে। ক্বালা আসাতিরুল আউয়ালিন, ক্বালা আসাতিরুল আউয়ালিন। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ফিহা কুতুবুন কাইয়্যিমা, কি আছে? লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা মুনফাক্কিনা হাত্তা তা'তিয়াহুমুল বায়্যিনা রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা ফিহা কুতুবুন কাইয়্যিমা। ফিহা কুতুবুন কাইয়্যিমা মানে এক কথায় মনে করলেন এমন একটা কিতাব, প্রতিষ্ঠিত কিতাব। একে যদি 2024 সাল ওয়ালারা বলে তো জবাব দেবে, 25 ওয়ালারা বলে তো জবাব দেবে, 26 ওয়ালারা বলে তো জবাব দেবে, এমনকি পশ্চিমে সূর্য ওঠা দিন পর্যন্ত প্রতিদিন আপডেট এবং প্রতিদিনের কি দরকার আছে সব খবর দিবে। আর বাংলা পত্রিকা ছিঁড়ে নিয়ে এসে মানুষকে খবর দিতে হবে না। কোরআন এই জাতির হেদায়েতের জন্য যথেষ্ট, এই জাতির বাঁচার জন্য যথেষ্ট। আর যদি বলেন যে না কোরআন যথেষ্ট নয়, আরেকজনের কাছে যেতে হবে, তাহলে আপনাকে জেনে নিতে হবে যে কোরআনকে আপনি বুঝতে ভুল করেছেন। ফিহা কুতুবুন কাইয়্যিমা, প্রতিদিন আপডেট। কোরআনের যে ক্ষমতাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ছিল,
আজও সেই ক্ষমতাটাই আছে। আপনার আমার যে বিপদ কপালে আসছে কেন, এবার কোরআনকে জিজ্ঞেস করেন। আমি একটা ছোট্ট উদাহরণ দিব। একটা ঘরে 25-30টা ইঁদুর বাস করে, প্রতিদিন একটা করে মার্ডার হয়। তো এরা কমিটি বসেছে যে মার্ডারটা হচ্ছে কোথা থেকে। খবর পেল যে জঙ্গল থেকে একটা হাঁদা বিড়াল এসেছে এই ঘরে, ওই প্রতিদিন একটা করে খেয়েছে। তো এরা মিটিং করছে যে বিড়াল থেকে বাঁচার বুদ্ধি কি। বলে বিড়াল থেকে বাঁচার বুদ্ধি হচ্ছে একটা ঘন্টা নিয়ে এসে ওর গলায় বেঁধে দাও, ও যখনই আসবে তো টুং টুং করে বাজবে, আমরা গর্তে লুকিয়ে যাব। ঘন্টা কিনা হলো, বাঁধবে কে? ঘন্টা তো কিনা হলো, কিন্তু বিড়ালের গলায় বাঁধবে কে? মিটিংটা ফালতো গেল। আজকে যদি যাদের ব্রেনে পার্থিব শিক্ষা লোড হয়ে আছে, তাদের কাছ থেকে শেফা চান, জাতিকে শেফা সেরকম দেবে। ইঞ্জিনিয়ারের বুদ্ধি আলাদা, মাস্টারের বুদ্ধি আলাদা, ডাক্তারের বুদ্ধি আলাদা। কিন্তু নূর মোহাম্মদের মাথায় দুটো জুতা মেরে দেন, যে আমার ওস্তাদ ভাজনকে বসিয়ে বলেন যে কি করে জাতি বাঁচবে। কোরআন বলছে। কেন আজ এই অবস্থা মুসলমানদের? কোন কারণে এই অবস্থাটা হয়েছে? একটা লোকের জ্বর, তো কেন জ্বর? তারপরে তো আগে ল্যাবরেটরিতে যাব, কি কারণে আজকে মুসলমানরা সারা পৃথিবীতে নির্যাতিত। মুসলিম নামে বডিটা শুধু ভারতবর্ষে নয়, শুধু ফিলিস্তিনে নয়, বাংলাদেশে, মায়ানমারে, রোহিঙ্গাতে, ভারতবর্ষে, ফিলিস্তিনে, নেপালে, ভুটানে, সুদানে, নাইজেরিয়ায়, যেখানেই আছে নির্যাতিত আছে। কেন? এবার গোল করে বসেছি, ধরেন আমরা 20 জন বসেছি, 20 জন, তার মধ্যে একজন আলিমকে নেওয়া হয়েছে, একজন ডাক্তার, একজন প্রফেসর, একজন উকিল, একজন জজ, একজন ব্যারিস্টার, একজন কোম্পানি, একজন শিল্পপতি দিয়ে আলোচনা শুরু হলো। যার যা বলার বললো। কেউ বলছে এটা বিজেপির চাল, কেউ বলছে শিবসেনার চাল, কেউ বলছে এটা বজরঙ্গের চাল, কেউ বলছে না এটা তৃণমূলের চাল, কেউ বলছে মার্ক্সবাদের চাল, কেউ বলছে সিপিএমের চাল, আরএসপির চাল, এসোসিয়ের চাল, বলে না এর ভিতরে কংগ্রেসের হাত আছে। সবারই বলা হয়ে গেল। এবার পালা পড়েছেন আপনাদের সভাপতি, আজকের আমাদের সভাপতি ওস্তাদ ভাজনের। ওনার ইলমে আছে কোরআন আর হাদিস। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে কি ব্যাপার বলেন তো। উনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, রহমানির রহিম, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আসীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ বলছেন 2025 সালে, 2024 সালে মুসলমানদের অবস্থা এমন কেন? কাউকে জিজ্ঞেস করতে হবে না, কোনো মন্ত্রীর কাছে যেতে হবে না, কোনো টেনশন করতে হবে না। কোরআনের যদি বিশ্বাস থাকে, কোরআনের একটা অক্ষরের উপরে যদি বিশ্বাস থাকে,
কোরআন বলে দিছে মুসলমান কখন তোরা লাট খাবি রে, তোদের পিঠের চামড়াতে অন্য জাতির পায়ের জুতা হবে রে। হে মুসলমান কখন তোদেরকে রোগের কুত্তার মতো ব্যবহার করবে অন্য জাতি, যখন তোরা 8টা জিনিসের প্রেমে পড়ে যাবি, 3 জনকে যখন তোরা তুচ্ছ মনে করে নিবি, তখন জেনে নে তোদেরকে রাস্তার কুত্তার মতো আর ময়দানের ফুটবলের মতো ব্যবহার করবে। এটা কোরআন বলে দিয়েছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা। সে 8টার মহব্বত কি? বাপের মহব্বত, সন্তানের মহব্বত, ভাইয়ের মহব্বত, বিবির মহব্বত, বন্ধু বান্ধবের মহব্বত, সঞ্চিত মালের মহব্বত এবং চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের মহব্বত। যে ঘরটা তুই বানিয়েছিস এই ঘরের মহব্বত। 8টা জিনিসকে আঁকড়ে ধরে পড়ে থাকবি, তোদের কাছ থেকে 3খানা জিনিস বিদায় নিয়ে নেবে, তোদের ভিতরে পাওয়া যাবে না। একটা হলো কি, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহর মহব্বত থাকবে না, ওয়া রাসূলিহি, এবং রসুলের মহব্বত থাকবে না, ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহর রাস্তায় নিজেকে বের করে আল্লাহর দ্বীনকে আগে বাড়ানোর মহব্বত থাকবে না। যখন এই 3টে জিনিসের মহব্বত থাকবে না আর 8টা জিনিসের মহব্বত বেড়ে যাবে, তখন আমার আল্লাহ বলছেন, ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। অপেক্ষা করো, অপেক্ষা করো। আল্লাহ নিজেই বলছে, হে আমার গোলাম তোরা অপেক্ষা কর, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, যখন আমার আল্লাহ হুকুম পাঠিয়ে দেবে, যতক্ষণ পর্যন্ত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, হে বেঈমান ফাসিকের দল, তোদেরকে আল্লাহ হেদায়েতের রাস্তা দেবে না, শান্তির জায়গা তোরা পৌঁছাতে পারবি না। ভারতবর্ষে যে মন্ত্রীগুলো আছে একটা লিস্ট করেন, আমি তার কাগজ এই ইস্তাহারটাই দেখাই। 25-30টা ভারতবর্ষের মন্ত্রীদের লিস্ট করেন, যে শেষকালে এইদিকে লেখেন মুসলমানদের পক্ষে কে, কেউ লয়, সব লাল কালি, দেখতে পাচ্ছে না। ভারতবর্ষ কেন, বাংলাদেশেও না, বাংলাদেশ কেন, ফিলিস্তিনেও না, ফিলিস্তিন কেন, সুদান নাইজেরিয়াতেও না। এখন বলেন, এরা যে মুসলমানদের ওপরে নারাজ, এতে কোনো টেনশন নাই। কাগজ কলম নিয়ে অঙ্ক করে বসে দেখেন, স্বয়ং আল্লাহই আমাদের ওপরে নারাজ। আল্লাহ রাজি আছে? আল্লাহ আমাদের ওপরে রাজি নেই। শেষ ওইটাই, আল্লাহ আমাদের ওপরে রাজি নেই। বিশ্বনবী বলছেন, আমি তোমাদের জন্য 2টি রাস্তা ছেড়ে দিয়ে গেলাম, কোনদিন তোমরা গুমরা হবে না যতদিন ওই 2টিকে টিপে ধরে থাকবে। একটা হলো কিতাব আল্লাহ, 2টা হলো সুন্নতে রাসূলি। খোদাই পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা,
আল্লাহরে হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। ওই বুড়া বিড়ি খেয়েছে দেখেন, ওর গন্ধটা আমি এখানে টিকতে পারছি না। এবার বলেন ভারতে লাত খাবে কি খাবে না? এই বুড়া বয়সে বিড়ি টেনে আমার এখানটা একদম পুরা গন্ধ করে দিল। ওকে হায়াও নাই সরবও নাই, স্টেজের সামনে বিড়ি খেয়েছে বেয়াদব নালায়। কথা মুখ থেকে আর বের হচ্ছে না, আমার বমি বমি ভাব হয়ে গেল। বলেন এবার বিজেপি জিতবে না ও জিতবে? আহা, স্বয়ং আল্লাহর মার এটা চলছে। এখানে বিড়িটা ধরালে তো টেনে পুরো গ্যাসটাকে এখানে দিয়ে তারপর এখনো বাড়ি যাচ্ছে, ছেলে পেলে নিয়ে আনন্দ করবে, জিলিপি টিলিপি নিয়ে ঘর যাবে। ওটাই তো কবি নজরুল বলছে, আল্লাহ পাইয়া বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহরে হারায় ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। আল্লাহর সঙ্গে যুক্ত সদাই ছিল যাহাদের মন, দুঃখে রোগে শোকে অটল ছিল যাহারা সর্বক্ষণ। এসে শয়তান ভোগ বিলাসের কারিয়া নিয়েছে ইমান তাদের, আল্লাহর হারায়ে মুসলিম আর হয়েছে সর্বহারা। আল্লাহকে পেয়ে বিশ্ব বিজয়ী ছিল একদিন যারা, আল্লাহর হারায়ে ভীত পরাজিত আজ দুনিয়ায় তারা। পাশে আমার ওস্তাদ বসে আছেন, জিজ্ঞেস করালেন কি বললে আপনারা বসবেন? মাথায় বিগার আছে? এই বসতে বলছি তো দাঁড়িয়ে আছো। একবার বললেই যথেষ্ট হয়। দেখেন জিজ্ঞেস করেলেন সহিহ বুখারীর হাদিস, সাহাবাদের মতো ইমানদার, সাহাবাদের মতো ইমানদার আপনার আমার মতো নয়। আর একবার বলছি সাহাবীদের মতো ইমানদার। বুঝতে যদি ভুল হয় আরো একবার বলছি, তিনবার বলছি, সাহাবীদের মতো ইমানদার। এত নিখুঁত চলনেওয়ালা জিহাদের ময়দানে নেমেছে, হায়াতে রাসূল নবীজি বেঁচে আছেন, আর জিহাদের ময়দানে জিহাদ চলছে। একদিন নয়, দুই দিন নয়, তিন দিন নয়, সমান জিহাদ চলছে। এখনো বিজয়ী পতাকা তুলতে পারছে না মুসলমান শক্তি, এখনো বিজয়ী হতে পারছে না, বেঈমানদেরকে পরাস্ত করতে পারছে না। তখন আপসের মধ্যে এরা বসে গেল, কি ব্যাপার, আমাদের শক্তি কি কমে গেছে? আমাদের কলা কৌশল কি কমে গেছে? আমরা কি বিজয়ী নিতে পারবো না? আপসের মধ্যে আলোচনা চলছে। আলোচনা চক্রে কি চলছে? আগে কোথা লিক আছে খুঁজে বের করো। আমাদের যদি লিক থাকে তাহলে আমরা আগে বাড়তে পারবো না। বিরাট বড় কামান নিয়ে এসেছেন, আপনি জিহাদের ময়দানে নামবেন, কিন্তু কামানের চেনটাই হলো কাটা।
কোনো কাজে লাগবে না। একটা এলপি গাড়িতে বম বারুদ নিয়ে চলছেন, বিদেশের সঙ্গে যুদ্ধ করে নিজের দেশকে বাঁচাতে হবে, কিন্তু সেই গাড়িতে ভলপিনটা নাই। আর গাড়ি আপনার সুবারঘাট থেকে বর্ডারে সৈন্যর কাছে পৌঁছাবে না। ছোট ছোট জিনিসের কারণে বড় বড় জিনিস আটকিয়ে যায়। গোটা ডাম্পারটা যদি কামানার বোমের গোলাতে ভর্তি থাকে আর একটা ভলপিন না থাকে তো যেমন কোনো কাজ হবে না। সাহাবীরা আপোষে বসে গেলেন, অনেক খুঁজে খুঁজে দেখলেন যে আমরা জিহাদে ব্যস্ত থাকার কারণে 3 দিন দাফন করতে পারিনি। এটা একটা সুন্নত, এটা ওয়াজিব নয়, এটা ফরজ নয়, এটা সুন্নত, তবে একটা উন্নত মানের সুন্নত। আল্লাহর নবী বলেছেন, যদি আমার উম্মতের জন্য ভারী না মনে করতাম তাহলে আমি মেসওয়াক করাটা ফরজ করে দিতাম। এই রকম একটা সুন্নত 3 দিন মাত্র দাফন করা হয়নি। সৈন্যের যিনি কমান্ডার ছিলেন তিনি বললেন, আগামীকাল সকালে জিহাদ এখন থাক, জিহাদকে মুলতবি করে দেওয়া হোক, সকলে একবার সুন্নতটাকে পালন করলি, দাফন করলি। সকালে উঠে যেই ডাল ভাঙতে শুরু করেছে আর দাফন করতে শুরু করেছে, এমন সময় প্রতিপক্ষ বেঈমানের দল দেখে নিয়েছে, সুবহানাল্লাহ, এরা আজকে খেপে গেছে রে, এদের আজ এত রাগ হয়েছে, সব ডাল ভাঙছে আর দাফন করতে শুরু করেছে। এই অবস্থা দেখি ময়দান থেকে পালিয়ে গেছে, চলে গেছে। অতএব বন্ধুরে, পৃথিবীর যত কলা কৌশল আছে, পৃথিবীর যত ব্রেন আছে, পৃথিবীর যত আইন আছে, দ্বারস্থ হন, কোন কাজে আসবে না যদি আল্লাহ নারাজ থাকে। আল্লাহ রাজি হলে আপনার রাতারাতি বিজয়ী দেবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা নূরের ভিতরে বলেছেন, অতএব মুসলমান, আজকে আমি ভারতবর্ষের মুসলমানের কথা বলছি না, আমি বলছি না পশ্চিমবঙ্গের মুসলমানের কথা, গোটা মুর্শিদাবাদ আমি বলছি না, যে কটাই মাহফিলে বসে আছেন একবার আল্লাহর হস্তে বলেন যে আমরা পরিপূর্ণ সুন্নতের উপরে দাঁড়িয়ে আছি, কোন রকমে খুঁজে পাওয়া যাবে না, একটা পূর্ণাঙ্গ ইসলাম মান্যওয়ালা পাওয়া যাবে না। তাহলে অঙ্কে বোঝা গেল আমরা যাদের বিরুদ্ধে লড়ি না কেন, স্বয়ং আমাদের উপরে আমাদের আল্লাহই নারাজ হয়ে বসে আছি। বাবরি মসজিদটা চলে গেল, কি দুঃখ, আমারও দুঃখ। আমিও মুসলমানের রক্তে জন্ম নিয়েছি, কষ্ট আপনি যতটা পেয়েছেন অতটা আমি পেয়েছি, কিন্তু আমার যুক্তিটা খালি একবার আপনি কেটে দেন। আপনার গ্রামের মসজিদটা এখনো ঢুকেছেন? আপনি হক কথা বুকে রেখে বলতে শিখেন। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াইজা কুলতুম ফাদিলু, ইনসাফের সঙ্গে কথা বলো, যদিও তোমার নিকট আত্মীয় হয়। যতগুলি লোক আছেন একবার মুখ খুলে বলেন, ওরা আগে মসজিদ নিয়েছে না আমরা আগে মসজিদ ছেড়েছি? আমরা ছেড়ে দিয়েছি, পতিত ছিল, ওরা আবার শুরু করেছে, তো করুক, তোর আবার এত ব্যথা কিনে। কদিন আগে মনে হয় দিনাজপুর কি মালদাতে বলছিলাম যে হিন্দুরা মসজিদ ঢুকতে শুরু করেছে, স্বয়ং ওদের রাম মসজিদে ঢুকলো, এবার ওরা আস্তে আস্তে ঢুকবে, ঢুকুক, কিন্তু ভালো খবর। রাম আর গোটা পৃথিবীতে কোথাও শান্তি পেল না, জান জ্বলে গেল দীর্ঘদিন, এই মসজিদে এসে আশ্বস্ত হয়ে বসলো, শান্তির জায়গা মসজিদ, এটা রাম বুঝিয়ে দিল ওদেরকে। সবসময় নেগেটিভটা দেখার প্রয়োজন কি আছে? আজকে এই শোবার ঘাটের যে মসজিদটা আছে, সব থেকে নিকট মসজিদের মাদ্রাসাটা, মেনে নিলাম এটা মাদ্রাসার মসজিদ, পাশে যে মসজিদটা আছে 100% ঢুকেছে। তুমি কিসের ব্যথা দেখাও? মাকে ভাত দাও না, মা মরছে ঢুকে ঢুকে, আর 2000-2500 কিলোমিটার দূরে এক বুড়ি না খেয়ে মরে আছে, তার ব্যথা দেখাও। আজকে মুসলমান তুমি মসজিদ ছেড়েছ। একটা বিচার আপনাদের কাছে আমি রাখছি,
একটা বিচার রাখছি, হক উত্তর দিবেন, মুখ থেকে একবার শুনবো। খুব তো চিল্লাইলেন, হক উত্তরটা দেন। নিজের রোগ নিজে চিকিৎসা করেন। পৃথিবীতে মহৎ ব্যক্তি ওই যে নিজের বিচার নিজে করতে পারে। পৃথিবীতে মহৎ ব্যক্তি ওই যে নিজের বিচারটা নিজে করতে পারে। কোন একটা হিন্দু ছেলে, আমার কথাটা ধ্যান দিয়ে শোনেন, সে আপনার সঙ্গে মাঝে মাঝে এসে গরুর মাংস খায়, সে আপনার সঙ্গে ঘুরে, সে আপনার সাথে বেড়াতে যায়, মাঝে মাঝে বলে ইসলাম ধর্মটা ভালো, কখনো কখনো হাত মুখ ধুয়ে মসজিদে ঢুকে বলে আহ শান্তি পেলাম, তারপরে বলে তোমাদের বিয়ে দেওয়া মৃত ব্যক্তিকে দাফন করা আমাকে ভালো লাগে। ওর চালচলন দেখে আপনি মোটামুটি ভাবছেন যে 80% চলে এসছে। আপনি এটা ভাবছেন যে আমাকে বলছেন মৌলানা আমাদের গ্রামে একটা ছেলে না ব্যানার্জিদের ছেলে, কিন্তু ওর চাল চলন এমন যে মুসলিমদের মতো, ও 80-85% চলে এসছে, একটু মেহনত করলেই মুসলমান হয়ে যাবে। তো আপনার দিলটা খুশি লাগবে কি লাগবে না? উত্তর দেননি কিন্তু। আপনার মনটা খুশি হবে কি না ওর ওপরে? ওইটা যদি আপনার খুশি হয় আর আপনার মনটা বলে যে একটু মেহনত করে ঢুকিলি, তাহলে বর্তমান মুসলমানরা হিন্দুর চালচলনের 99% চলে গেছে। তাহলে ওরা কেন আপনাকে টানবে না? যে এত দূর যখন চলে এসছে, নামাজ পড়ে না, দাড়ি রাখে না, জুয়ো খেলে, মদ খায়, চুরি করে, জেনা করে, ব্যভিচার করে, ওরাও যা করে এরাও তা করে। ওদের পুজোতে মেলা হয়, এদের জালসাতে মেলা হয়। ওদের পুজোতে যেমন ঘুরে এদের মেলাতে তেমন ঘুরছে, হাতে হাত দিয়ে ঘুরছে, ময়না করছে, একে পাঁপড় খাচ্ছে, ছেলে মেয়ে অবাধ আলোচনা চলছে। হিন্দুরা দেখে গিয়ে বলছে মোটামুটি হয়েই গিয়েছে রে। বলেন এইটা ওদের ভাবধারাটা অন্যায় হবে? অন্যায় হবে না। মুসলমান তুমি ভেবে দেখো কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছো। আল্লাহর নবী বললেন তোমাদের জন্য আমি দুইখানা রাস্তা ছেড়ে চলে গেলাম। তারাকতু ফীকুম আমরাইন, এই দুটি রাস্তাকে যদি ধরে থাকতে পারো লান তাজিল্লু, তাহলে তোমরা গুমরা হবে না। একটা হলো কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা সুন্নাতে রাসূলের। যখন আপনি এয়ারপোর্টে যাবেন, দিল্লি এয়ারপোর্টে যান, কলকাতা এয়ারপোর্টে যান, মুম্বাই এয়ারপোর্টে যান, কম্পিউটারের একটা গেট আছে। কোন কোন মাল আপনি নিয়ে যেতে পাবেন না ওখানে লোড করা আছে। যখনই আপনি ঢুকবেন তো সিগন্যাল দেবে এই মালটা এর কাছে আছে। এখন যদি এখানে একটা গেট বানানো হয়, আর ওই গেটটা যদি কোরআনের গেট বানানো হয়, আর বলা হয় যে মুসলমান তাকে পার হতে দিবি, আর যে মুসলমান নয় তার জন্য তুই সাউন্ড করে আটকে দিবি, তাহলে আমরা এখানে যতগুলি লোক বসে আছি 1-1,500, ওই গেটে একজন ঈমান নিয়ে পেরিয়ে যাব এই বিশ্বাস আমাদের নাই। কারণ আমরা আল্লাহকে ছেড়ে বসেছি। আমাদের কাছে সুন্নত নাই, আমাদের কাছে আল্লাহ নাই, আমাদের কাছে ওয়াজিব নাই, আমাদের কাছে ফজর নাই, আমাদের কাছে জোহর নাই, আমাদের কাছে ইশা নাই, আমাদের কাছে আসর নাই, মাগরিব নাই, ফজর নাই, 5টা নামাজ নাই। আমাদের পোশাক হয়ে গেছে ইহুদির মতো, কথাবার্তা নাসারার মতো। এক মুসলমান দাড়ি রাখে না, আর মুসলমান জুয়া, তাস, লুডু, দাবা এখনো ছাড়ে নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছে শুনেলে পৃথিবী কে নারাজ আছে আর না আছে, পৃথিবীতে শান্তি আছে আর না আছে, এটা শান্তির মালিক পৃথিবীর কোন রাজনৈতিক দল নয়, কোন ধর্মীয় দল নয়। শান্তি দেনেওয়ালা আমি, আর আমি হায়াতের মালিক, মতের মালিক, আমি শান্তির মালিক। তোরা যদি আমাকে রাজি করতে পারিস তোদের জন্য শান্তি হয়েছে, আর যদি তোদের ওপরে আল্লাহ নারাজ হয়ে যায়, পৃথিবীর যেখানেই যাও না কেন তুমি অশান্তি ছাড়া শান্তি বিরাজ করবে না। আজ মুসলমানদের অবস্থা কি? কে এদের মালিক বলেন? জি, সামান্য দাঁতন করার না করার কারণে যদি এই অবস্থা হয়, এখানে যতগুলো দাড়ি চাঁচা মাল আছেন, দাড়ি চাঁচা আর ছাঁটা,
একজনা উঠে বলেন আপনার জুতোটা আমি আমার গলার মালা করব, উঠে বলেন যে আমাকে কালকে রাতে এসে বিজেপির লোক বলেছে দাড়ি চাঁচবি না হলে তোকে মেরে দেবো। বলেন একজন বলেন। তুই দাড়ি ছাঁটবি এটা বজরং বলে গেছে, একজন বলেন। কোন সাহসে আপনি রসুলের সুন্নতকে কেটে ফেলছেন? এরপরে কি আল্লাহর তরফ থেকে গজব আসবে না? বিশ্বনবী বলছেন ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। মাদেরে কখন মুসলমান বিপর্যয় অবস্থায় থাকবে, মুসলমানদেরকে কাটবে আর ফেলবে, আহা করার কেউ থাকবে না।